দিন দিন এই তৃণমূলের বর্বরতা, তারপর আপনার অসভ্যতা সব দিকে বেড়েই চলেছে, থামার আর লক্ষণ নেই। তাদের গায়ের শক্তি, তাদের যে গায়ের জোর, সেটা মানুষের কাছে দেখাতেই যাচ্ছে, কিন্তু খুশির খবর এটা যে তাদের গায়ের জোর সব জায়গাতে দেখাতে গিয়ে তারা ধরা পড়ে যাচ্ছে। তাদেরকে জনগণ পুরো দিচ্ছে ঠিক করে। গতকাল একটা এমন ঘটনা ঘটলো না, সেইটা মনে হয় খুব কমই ঘটে, খুব কমই ঘটে সচরাচর, কিন্তু গতকালকে যে এরকম একটা ঘটনা ঘটলো না, সেটা খুব মানে লজ্জার, তৃণমূলের জন্য লজ্জার। একজন তৃণমূল কর্মীকে গতকাল আপনার কান ধরিয়ে উঠবস করিয়েছে, কান ধরিয়ে পাবলিকের সামনে, পুরোপুরি ওপেন পাবলিকের সামনে। লজ্জা, ছি ছি, লজ্জা। কি হয়েছে না হয়েছে আর কেন হয়েছে, কোথায় ঘটেছে, আমি পুরোপুরি এই বিস্তারিত ঘটনা আমি এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা দেখবেন যে তৃণমূলের বর্তমান অবস্থা কেমন খারাপ যাচ্ছে বর্তমানে, না দেখলে বুঝতে পারবেন না। নমস্কার, আমার নাম সমীর, আপনাদেরকে ফ্রেশ বাংলা নিউজে স্বাগতম। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে আমার কথাগুলা ভালো করে বুঝতে পারেন। ঘটনা কোথায় ঘটেছে আমি পুরোপুরি ঘটনার প্রেক্ষাপটে নিয়ে যাব আপনাদেরকে সরাসরি। দেখেন, ঘটনা ঘটেছে আপনার উত্তর 24 পরগনা হারুয়া ব্লকের অন্তর্গত শালিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। কোথায় ঘটেছে? উত্তর 24 পরগনার হারুয়া ব্লকের অন্তর্গত শালিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাটা ঘটেছে। কি ঘটেছে আমি সেখানে বলছি। ঘটনা ঘটেছে একটা মহিলাকে কেন্দ্র করে। একজন মহিলাকে এই যে তৃণমূল কর্মী একটা অশালীন মন্তব্য করেছে, মানে কুরুচিকর মন্তব্য, যেটা মানে মানুষকে বলা যায় না। আর তৃণমূলের আমি অনেকেই দেখেছি বা অনেক ভিডিওতে দেখেছি যে তৃণমূলের কিছু কর্মীরা না, তারা আসল কথা নারীদেরকে সম্মান দিতে জানে না। এরকম নিয়ে অনেক কিছু ঘটনা দেখেছেন, এর আগে অনেক দেখেছেন, কিন্তু গতকাল যে ঘটনা ঘটলো না, পুরো সেম ঘটনা, অশ্লীল মন্তব্য এই আপনার মহিলাকে করেছে। তারপর ঘটনা পুর চরম আকারে মানে এই জায়গাতে বেড়ে গেছে। কি হয়েছে, ওই মহিলার অভিযোগ ছিল যে ওই ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে তাকে উত্ত্যক্ত করেছিল এবং অশালীন ভাষায় কথা বলছিলেন। তারপর মহিলা যখন ওই ঘটনার প্রতিবাদ করেন, তখন বিষয়টি স্থানীয় গ্রামবাসীদের নজরে আসে। মানে তখন ওপেনিং মানুষের সামনে যখন কেউ এরকম বলবে, অবশ্যই মহিলার মন খারাপ বা একটা নিজের ভেতরের যে একটা ক্ষোভ, সেটা ফুসে উঠবে। তো এই মহিলা যখন এরকম প্রতিবাদ করতে নামে এই তৃণমূল কর্মীর সামনে না, মুখামুখি হয়ে, তখন যে স্থানীয় যে মানুষ, তখন তাদের নজরে এইসব আসবে অবশ্যই। যখন পাবলিকের সামনে এমন করবে, তখন ওই জায়গার যে মানুষগুলা ছিল না, সবাই ধরে এই তৃণমূল কর্মীকে পুরোপুরি সবার সামনে কানে ধরে উঠবস করেছে। লজ্জার, আমি দেখে তো মানে কি বলবো, আমি নিজেও লজ্জা পেয়ে গেছি যে এই তৃণমূল কর্মী তারা কি চায়, আসলে কি তারা সত্যিকারের নির্বাচন করতে নেমেছে বা পলিটিক্যাল করতে নেমেছে, নাকি তারা অসভ্যতা, দুর্নীতি এইসব নিয়ে ব্যস্ত? ঘটনাটাকে কি ঘটলো, এই যে ঘটনাটা ঘটলো, তার জন্য তৃণমূলের কতটুকু মানসম্মান নিচে নেমে গেছে বলেন তো। তারপরে কি হয়েছে, এই যে স্থানীয় আপনার তৃণমূল যে নেতা আছে না আশেপাশে, সেই স্থানীয় নেতা সেখানে এসে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে শাসন করে, মানে যে লোক দেখানো যে তুই এরকম করলি, তার জন্য তৃণমূলের আমাদের দলের একটা মান সম্মান যাবে, তুই ক্ষমা চা। এদের এদের কাজই এটা, মানে উল্টা পাল্টা কাজ করবে, তারপর তাদের ক্ষমা চাওয়ার অভ্যাস এটা সব সময়, মানে এটা বাঁচিয়ে নেওয়ার ধান্দা। আমি বলবো না, যাদের সাথে এমন ঘটনা করে তারা উচিত শিক্ষা দেওয়া দরকার। ক্ষমা টমা কিছু নয়, এদের ক্ষমা করলে তারা আরো বেড়ে যায়, তারা আগে গিয়ে আরো অনেক বড় ঘটনা করে, বুঝলেন। ঘটনা যদি কালকে ওপেনিং পাবলিকের সামনে না হতো, যদি অন্য কোনো ঘটনা হতো, দুর্ঘটনা বশত, তাহলে কি হতো ওই মহিলার, ভাবেন তো।
কি হতো, ছি 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 ছি, অশালীন ভাষা এরকম মুখের ভিতরে, এদেরকে শিক্ষা কে দিয়েছে? আসলে যেরকম দল এরকম মানুষ, বুঝলেন কথাটা? তাদের সমর্থক এমনই, যেমন দল তেমন সমর্থক। তাদের ধান্দা টাকা পয়সা লুট করা, অসভ্যতামি, দুর্নীতি, এইসবই, আর কিছু না। তাদের সমাজের উন্নতি, মানুষের উন্নতি নিয়ে কোনো চিন্তাই নেই। দিয়েছে ঠিক করে, পুরো দিয়েছে। এই যে যতটুকু দিয়েছে না, ততটুকু আমি মনে করি যে কান ধরে উঠবো শানু, এইটা কতটুকু লজ্জার ভাবেন। এই যে করেছে সবার সামনে, পাবলিকের সামনে, এইটা নিয়ে তুই মুখ দেখাতে পারবে না এখন। মান সম্মানটা কোথায় নিয়ে ফেলেছে তৃণমূলের, ভাবেন তো। তাই বলছি, বেশি লাফানো ভালো নয়, আর সব জায়গাতে গায়ের জোর দেখানো ঠিক নয়। গায়ের জোর দেখান অন্য জায়গাতে গিয়ে, সব মানুষ সমান নয়। এই যে মহিলা আজকে এরকম প্রতিবাদ করেছে না, এরকম মহিলা যদি দিকে দিকে বা গ্রামে গ্রামে প্রতিবাদী হয়ে উঠতো, তাহলে আমার মনে হয় আজকে পশ্চিমবঙ্গের মা বোনদের নিরাপত্তা সঠিক থাকতো বা উপরে থাকতো। নিচের তলান্তে নেমে গেছে নিরাপত্তা, এই জন্যে মা বোনরা ঠিক নেই, বা মা বোনেরা আজকে প্রতিবাদ করতে জানে না। কি করবে, তাদেরও অসহায়, তারাও অসহায়। একজন মহিলা মেয়ে হয়ে একজন পুরুষ মানুষের সাথে তো আর লড়াই করতে পারে না, না লড়াই করতে পারে না। যদি পুরুষ হতো তাহলে একটা আলাদা কথা ছিল, কিন্তু আজকে এই নিরাপত্তা এতটুকু নিচে নেমে গেছে এইসব মানুষের জন্য। আজকে এই যে শাসক দল, তাদের ভেতরেই এমন কিছু পাবলিক আছে, তারাই আজকে এই পুরো দিক বিদিক পুরো নিরাপত্তাহীনতায় ভুগাচ্ছে মানুষকে, নিরাপত্তাহীনতায় ভুগাচ্ছে। তাই বলছি, সবাই জাগুন, সবাই জাগুন, এরকম প্রতিবাদী হন, তখন গিয়ে এই নারী নিরাপত্তাটাকে একটু রক্ষা করতে পারবেন, নিরাপত্তাটাকে বাড়াতে পারবেন, মহিলারা একটু সুন্দর মতো চলতে পারবে। না হলে উপায় নেই আর, বেশ হয়েছে, একদম ঠিক করে দিয়েছে, এরকম প্রতিবাদ করা দরকার। দর্শকবৃন্দগণ অবশ্যই বলবেন আপনাদের নিজস্ব মতামত, যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে মাফ করবেন, কারণ ভুল হতেই পারে আমার, কারণ মানুষ বলে কথা, মানুষের তো ভুল হয়, ঠিক না? যাই হোক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যত সময় ধরে নেক্সট ভিডিওতে দেখা হবে না, তত সুন্দর, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।